আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাহাড়ে কি হচ্ছে, পাহাড় কি হারাবো আমরা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। পাহাড় বলতে আমাদের পার্বত্য অঞ্চলের কথা বলছি। এই মুহূর্তে পাহাড়ে অস্থিরতা চলছে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বিশেষ করে খাগড়াছড়ি জেলায় 144 ধারা বিদ্যমান আছে। একটি ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ এই খাগড়াছড়ি জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। গত মঙ্গলবার রাত 9টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সন্দেহে সয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঘটনাটি সেখানেই শেষ নয়। পাহাড় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। খাগড়াছড়ি খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জম্মু ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত 3 জন নিহত হয়েছে গতকাল রোববার। এই ধর্ষণের ঘটনা, এই মামলার পরে একজন আসামি গ্রেপ্তার হওয়া, সেখানকার পরিস্থিতি শান্ত হয়নি। এই ঘটনায় আরো 4 জন হাসপাতালে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। জম্মু ছাত্র জনতা অনির্দিষ্ট কালের অবরোধ এবং সেখানে এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং এই অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন খাগড়াছড়ি জেলায় 144 ধারা জারি করেছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুইমারার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত, মেজর সহ 13 সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গতকাল বিকেলে গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়া হয়। বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন ছড়িয়ে গেলে আশপাশের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় 100 গজ দূরে অবস্থিত। আগুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে আমরা আগুনের ভিডিও এবং সহিংসতা ছড়িয়ে পড়বার দেখছি সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ দোকান মালিক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গেছে। এই ঘটনার পর গুইমারি উপজেলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে। এটা গতকালকের খবর। আগের দিন অবরোধ সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একে অপরের ধাওয়া পাল্টা দেওয়া করে। এ সময় গুলির শব্দ শোনা যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী মাংসজাই মার্মা এবং কাঞ্জরি মার্মা জানান, তারা একটি খাদ্য গুদামের সামনের রাস্তায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীর সদস্যদের সাথে সেখানে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে আতঙ্কিত হয়ে লোকজন পালিয়ে যায়। পরে কয়েকজন মুখোশধারী প্রায় 20-25 জন এসে রামেসু বাজার এবং আশপাশের বাড়িঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা। একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ থেকে বিক্ষোভ, আন্দোলন, কর্মসূচি থেকে রক্তপাত, সহিংসতা এবং মুখোশধারী এসে সেখানকার স্থানীয় বাজার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কি ঘটছে পার্বত্য চট্টগ্রামে, কি ঘটছে পাহাড়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত বছর ঠিক এই সেপ্টেম্বর মাসেই 19 সেপ্টেম্বর বা 18 সেপ্টেম্বর এরকম একটি সময় গত বছরও পাহাড়ে এমন সহিংসতার ঘটনা ঘটেছিল। সেটি ঘটেছিল রাঙ্গামাটি জেলায় এবং একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এরপর সহিংসতার বারুদ ছড়িয়ে পড়ে গত বছরও ঠিক এই সেপ্টেম্বর মাসে রাঙ্গামাটি জেলায় এবং 144 ধারা জারি করা হয়েছিল। এবার খাগড়াছড়িতে
পাহাড়ে একটা ইস্যু পেলে অস্থির করতে চাইছে কারা? আজকে প্রশ্ন এসে যায় যে পাহাড় আসলে কি আমাদের থাকবে কিনা। আজকে বহু বছর যাবত আমরা পাহাড় নিয়ে অস্থিরতার কথা শুনছি। আপনারা বহু বছর আগে পাহাড় নিয়ে শান্তি চুক্তির কথা শুনেছেন নিশ্চয়ই। 1996-2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন পাহাড় নিয়ে শান্তি চুক্তি করতে হয়েছিল। কিংবা 1972 সালে স্বাধীনতার পর গঠিত হয়েছিল জনসংহতি সমিতি, পাহাড়ের স্বায়ত্ত শাসন, পাহাড়িরা থাকবে, বাঙালিরা সেখানে গিয়ে থাকতে পারবে না। আবার বাঙালিদের পুনর্বাসনের কথাও হয়েছিল, পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমলে। পাহাড়টা সবকিছু মিলে ঐতিহাসিকভাবে আমরা একটা দুদুল্যমানতার মধ্যে আছি এবং সাম্প্রতিক সময়ে পাহাড় নিয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সব ঘটছে। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসবার পরে এতদিন অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত পাহাড় যথেষ্ট নিয়ন্ত্রণই ছিল। গত সেপ্টেম্বরে পাহাড়ে অস্থিরতার ঘটনা ঘটলো, আবার 1 বছর পর একটা ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতার ঘটনা ঘটলো। আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে পাহাড়ের ওপারে ভারতের রাজ্য, ভারত এবং মিয়ানমার ঘেরা ওই অঞ্চলটা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিশেষ করে মিয়ানমার সীমান্ত নিয়ে একজন পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে সীমান্তে রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেখানে আমাদের কিছু করার নেই। আপনি রাষ্ট্র চালান, আপনার কিছু করার নেই। যার কারণে আজকে বারবার পাহাড় অস্থির হয়ে উঠছে। এই অস্থিরতার শেষ কোথায়? এই পাহাড় নিয়ে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা আছে। সেখানে আমাদের পার্বত্য অঞ্চল, কক্সবাজার, চট্টগ্রাম, ওইদিকে 7 সিস্টার্স, এদিকে মায়ানমারের রাখাইন রাজ্য মিলে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা। অন্যদিকে এই যে পার্বত্য চট্টগ্রামে যে মার্কিন উপস্থিতি, এই মার্কিন উপস্থিতি কার জন্য? কিংবা এখানে যদি একটা যুদ্ধ হয়, যুদ্ধের প্রস্তুতি। আপনারা কদিন আগে শুনেছেন যে মিয়ানমারে করিডোর, বাংলাদেশ দিয়ে একটা মানবিক করিডোর কার জন্য, কিসের জন্য? আশপাশের কোনো রাষ্ট্রের জন্য? রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের জন্য। বিশেষ করে মিয়ানমার রাখাইন রাজ্যের যে বিদ্রোহী গোষ্ঠী আছে আরাকান আর্মি, তাদের জন্য। তাদেরকে করিডোর কে দিতে চায়? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে করিডোর দিতে চায়। কি কারণে? এখান দিয়ে অস্ত্র পাচার হয়। এই অস্ত্রটা কার বিরুদ্ধে ব্যবহার হবে? মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি বাহিনীর বিরুদ্ধে। এর উদ্দেশ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর সহিংসতা যুদ্ধ চলমান আছে। 2 দিন পর ঘটনা ঘটে এবং এই যুদ্ধটাকে আরো চূড়ান্ত যুদ্ধে পরিণত করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। তাহলে বলুন যে বাংলাদেশের সাথে কি মিয়ানমারের সম্পর্ক ভালো আছে? মিয়ানমারের যে রাষ্ট্র সম্পর্ক ভালো যদি থাকে, রাষ্ট্র বহির্ভূত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো আছে, আরাকান আর্মির সাথে। আবার ভারতের সাথে সম্পর্ক ভালো আছে এই মুহূর্তে বাংলাদেশের। আজকে যদি মিয়ানমার এবং ভারত মনে করে যে বাংলাদেশ এত বাড়াবাড়ি করছে, ঠিক আছে, আমরাই না হয় দখল করি। ভারত এবং মিয়ানমার মিলে পার্বত্য চট্টগ্রাম যুদ্ধে জড়িয়ে গেল। মিয়ানমারকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সাইজ করতে চাইছে বাংলাদেশকে দিয়ে, মিয়ানমার বাংলাদেশকে টার্গেট করে যদি অ্যাটাক করে, কি করবেন? সাপোর্ট দিল ভারত, চীন, রাশিয়া। এই অঞ্চলে যুদ্ধ হলে অন্য অঞ্চলে যুদ্ধ হবে না, মিয়ানমার দিয়ে যুদ্ধ হবে। কাজেই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং পার্বত্য চট্টগ্রামে যখন এই ধরনের অস্থিরতাগুলো ঘটে, আমি বলছি না যে আজকে ধর্ষণ কাণ্ডের পরে এই ষড়যন্ত্রের পেছনে কেউ আছে। ধর্ষণ কাণ্ড কিংবা সেখানকার আন্দোলন, এটা হচ্ছে একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটাকে তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে। গত বছর 144 ধারা জারি করতে হয়েছিল, তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে। কাজেই আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা, আর বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, যেমন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সীমান্ত রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের হাতে, ঠিক তেমনি বাংলাদেশও এই মুহূর্তে যে শাসক শ্রেণীটা আছে, এটাও সরকার বহির্ভূত একটা শ্রেণী বাংলাদেশ শাসন করছে, এক প্রকার দখল করে। কাজেই আমি যদি প্রত্যাশা করি যে এই সরকার আলোচনার মাধ্যমে, মীমাংসার মাধ্যমে সেখানকার পরিস্থিতি ট্যাকেল করবে, এই আশাটা দুঃস্বপ্ন ছাড়া কিছু না। কাজেই এখন খানিকটা হয়ে গেছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমাদের কথায় আমাদের জনগোষ্ঠীতে একটা কথা প্রচলিত আছে। এখন আমাদের বলতে হবে, এই মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে কোনো ইস্যুতে নিরুপায়। আমাদেরও বলতে হবে যে আল্লাহর মাল আল্লাহ ঠিক করবে। আমাদের পাহাড় একদম অরক্ষিত
এটা বলার অপেক্ষা রাখে না। আজকের যে পাহাড়ে এই মুহূর্তেও যে সহিংসতা চলছে, এই সহিংসতা শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায় এটা বলা কঠিন, কারণ ইতিমধ্যে অনেক উস্কানিমূলক কথাবার্তাও বলা হচ্ছে। সবকিছুর পেছনে ভারত দায়ী, সবকিছুর পেছনে আওয়ামী লীগ দায়ী। গতকালকে একজন সমন্বয়ক, এখন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে ভারতীয় ষড়যন্ত্রের পাহাড়ে এগুলো হচ্ছে। কিছু হলেই ভারত। এই ছেলেটা ছোট্ট একটা ছেলে, এদের মাথায় কি এত কিছু কাজ করে? এদের মাথায় এত কিছু কাজ করে না। এদের মুখ দিয়ে কেউ না কেউ বলিয়ে নেয়, স্বার্থান্বেষী মহল বলিয়ে নেয় যে ভারতকে একটা উস্কানি দেওয়া, যে ভারতের কারণে পাহাড় আজকে অস্থির হচ্ছে। কথায় কথায় ভারত খোঁজে। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে এগুলোকে বিচ্ছিন্ন করবার প্রচেষ্টা চালাচ্ছে, সেগুলো কিন্তু বলে না। কথায় কথায় ভারত খোঁজে। ভারত যদি মিয়ানমারের কে পৃষ্ঠপোষকতা করে ভারত, চায়না, রাশিয়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা লীলা খেলা খেলতে চায়, যদি খেলে, তাহলে কি করবেন? এই পার্বত্য চট্টগ্রাম যদি মিয়ানমার, ভারত মিলিয়ে দখল করে নিল বা কিছু একটা করলো, ভারতের জন্য তো সুবিধা। এবং পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ মনে করে যে বাংলা যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতারও কথা বলতে পারে, কিংবা তারা এমনটাও বলতে পারে যে আমরা বাংলাদেশের মধ্যে থাকবো না, আমরা ভারতের মধ্যে চলে যেতে পারি। এমন অবস্থাও কিন্তু আছে। তা কাজেই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য যথেষ্ট ভাবনার বিষয়। বিগত সময়ে আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যথেষ্ট শান্তিতে ছিলাম, স্বস্তিতে ছিলাম। সাম্প্রতিক সময় আমরা যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়ে গেছি। কিন্তু এর রেশটা, এর শেষ কোথায়, এর শেষ আমরা বলতে পারবো না, কোনো প্রেডিকশনও করতে পারবো না। শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়ায় এটি বলা কঠিন। দর্শক, কি হচ্ছে পাহাড়ে, কি হচ্ছে খাগড়াছড়িতে? বহু হতাহতের ঘটনা, বহু হতাহতের খবর আসছে। বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়া সেই খবরের পরিপূর্ণ বাস্তবতা, পরিপূর্ণ সত্যতা তুলে ধরছে না, এমন অভিযোগও আছে। খাগড়াছড়ি উত্তপ্ত, সেখানে অন্তত পুলিশের হিসাবে অন্তত 3 জন নিহত হওয়া, সেনাবাহিনীর বহু সদস্য আহত হওয়া, পুলিশদের বহু সদস্য আহত হওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। সেনাবাহিনীর উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। 144 ধারা জারি করা হলেও সেটাতেও ঠেকানো যায়নি। 144 ধারা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, বাড়িঘর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। সেখানে একটা পুরো সন্ত্রাসী কার্যক্রম চলছে। এক কিশোরীকে গণধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগে পাহাড় উত্তপ্ত হয়েছে। সেই উত্তাপের ছোঁয়া ঢাকাতে পড়েছে। ঢাকাতেও আদিবাসী পাহাড়িরা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, এবং পাহাড়ের সেই উত্তাপ বড় আশঙ্কা তৈরি করছে যে পাহাড়ের উত্তাপটা পুরো বাংলাদেশকে উত্তপ্ত করে ছাড়ে কিনা। কি হলো খাগড়াছড়িতে, কি হচ্ছে, কেন দাউ দাউ করে আগুন জ্বলছে, কেন সেনাবাহিনী আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খাগড়াছড়ি উত্তাল, আগুন জ্বলছে, বাড়িঘর জ্বালাও পোড়াও করা হচ্ছে, ভেঙে চুরে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? ঘটনার পেছনে কারণ কি? ঘটনায় কি তৃতীয় কোনো পক্ষ ঢুকেছে? মূল মোদ্দা যে কথা সেটা হচ্ছে যে খাগড়াছড়িতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পাহাড়িয়া ছাত্র, যুবক, জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছে। তারা অবরোধ, হরতালের মতো কর্মসূচি পালন করেছে। 144 ধারা ভেঙেছে। সেটাই সংঘর্ষের পর্যায়ে গিয়েছে। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, গুলি, অনেক কিছু হয়েছে খাগড়াছড়িতে, এবং সেনাবাহিনী পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে, এমন ঘটনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে, এক সেনা সদস্য তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন দিয়ে সহযোগিতা চাচ্ছেন। তার সতীর্থ সেনা সদস্য রক্তাক্ত অবস্থায়, তার শরীর থেকে যখন রক্ত ঝরছে, তখন তিনি অনুমতি চাচ্ছেন অ্যাকশানে যাওয়ার। এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে। আমি জানি না এই ভিডিও এআই দিয়ে তৈরি করা নাকি সত্যই সেই ঘটনাগুলো ঘটেছে। বাংলা নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে রাস্তায় আগুন জ্বলছে, সেই ছবি দিয়ে তারা বলছে খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় 3 জন নিহত, 13 সেনা ও 3 পুলিশ আহত। সেনাবাহিনীর 13 জন আহত হয়েছে এবং দুষ্কৃতকারীর কথা বলা হচ্ছে। তার মানে মাঝখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গেছে। কারা তারা?
বলা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সহিংসতা ও দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত হয়েছে। আহত হয়েছেন মেজর সহ 13 জন সেনা সদস্য। গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য সহ আরও অনেকে আহত হয়েছেন। সাধারণ জনতা কত আহত হয়েছে তার হিসাব পুলিশ দিতে পারেনি। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি এই ব্যাপারে গভীর উদ্বেগ দুঃখ প্রকাশ করে আশ্বস্ত করেছেন যে শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। খুবই ভালো কথা। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গুইমারায় সহিংসতা এবং সংঘর্ষে কি ঘটল সেখানে বলা হচ্ছে যে খাগড়াছড়ি থেকে বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট জানিয়েছেন এই সংঘর্ষের ঘটনা তিনি দেখেছেন এবং সেটা হয়েছে। সরকারি অফিস, দোকান, বসতঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে। রোববার 28 সেপ্টেম্বর অর্থাৎ আজকে দুপুরের আগে পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা চলতে দেখেছে গণমাধ্যম। গত রাতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যে গভীর রাতে রাস্তায় মানে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীর মানে সদস্যরা রাস্তা দিয়ে সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে সাউন্ড গ্রেনেড মারতে মারতে মানে জনতাকে ছত্রভঙ্গ করেছে। রাতেও 144 ধারা ভঙ্গ করে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বহু কিছু হচ্ছে এবং সব কিছুর কেন্দ্রবিন্দু কিশোরীকে গণধর্ষণ। এবং সেই ব্যাপারে এত উত্তেজনা ছড়ালো কেন? যারা ধর্ষণ করেছে তারা এত শক্তিশালী কিনা যে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না? কেন পরিস্থিতি থামানো যাচ্ছে না? সেটা একটা বড় প্রশ্ন। বাংলা নিউজ 24 বলছে যে দুষ্কৃতকারীরা এই বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ এই ঘটনাগুলো ঘটেছে। তাহলে 3 জন পাহাড়ি যে মারা গেল তারা কাদের আঘাতে মারা গেল? তারা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেল? সেই দাবি তাদের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছে গুইমারার রামসু বাজারের মুখে অবরোধের সমর্থনে সড়কে গাছের গুড়িতে আগুন দিয়ে পিকেটিং চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরে যেতে বললে এক পর্যায়ে সেটা সংঘর্ষের রূপ নেয়। অবরোধকারীরা রামসু বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সহ বেশ কিছু অফিস, দোকান, বসতঘর, মোটরসাইকেল পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। রামসু বাজারের আশেপাশের এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুইমারা থানার ওসি এনামুল হক বলেছেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত না হয়ে লোকজনকে 144 ধারা মেনে চলতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে, গণধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা করে। পরদিন সন্দেহজনক যুবক শয়নশীলকে আটক করে পুলিশ। অভিযুক্ত অন্য 2 জনকে গ্রেপ্তারের দাবিতে জুম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে সড়ক অবরোধ শুরু হয়। গতকালকে খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত 25 জন আহত হয়েছিল। তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুড়েছে। এখন পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ফাঁকা গুলি ছুড়েছে, তাহলে 3 জন পাহাড়ি মারা গেল কিভাবে? সেটাও একটা বড় প্রসঙ্গ। সেনাবাহিনীর ওপরে তারা আক্রমণ করলো, সেনাবাহিনী আক্রান্ত হলেন কেন? এটা কি তাদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যুর ঘটনার প্রতিশোধ নিতে সেনাবাহিনীর ওপরে আক্রমণ করা হলো? যেটাই হচ্ছে, পাহাড়ে ভালো কিছু সিগন্যাল দিচ্ছে না। পাহাড় যদি অশান্ত হয় তাহলে পাশেই সীমান্ত, সেই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা, আরাকান আর্মিরা পাহাড়ে এসে পাহাড় দখল করার চেষ্টা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বহুদিন থেকে পার্বত্য অঞ্চল নিয়ে একটা বহুমুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র, আন্তর্জাতিক খেলা চলছে। সেই আন্তর্জাতিক খেলায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চাহিদা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান চট্টগ্রামে আসার পর থেকে বহু আলোচনা চলছে আরাকান আর্মিকে আরও বেশি শক্তিশালী করবে কিনা যুক্তরাষ্ট্র, যাতে করে আমাদের সীমান্ত, আমাদের পাহাড় আরও বেশি উত্তপ্ত হয়। এমনিতেই আমরা
আরাকান আর্মিদের বিভিন্ন স্বাভাবিক সময়ে সীমান্তের ভেতরে আমাদের দেশে ঢুকে পড়ে বিভিন্ন কর্মকাণ্ড, ক্যাম্প তৈরি, এই ধরনের পরিস্থিতি তাদেরকে করতে দেখেছি। যদি পাহাড়কে শান্ত করতে না পারি, আমরা আমাদের জনগণকেই যদি শান্ত রাখতে না পারি, তাহলে পাহাড়ের দখল অন্যদের হাতে চলে গেলে তখন আমাদের অবস্থাটা কি হবে সেটা একটা বড় প্রসঙ্গ। এই ঘটনার ক্ষেত্রে যাদের দোষ রয়েছে আমার মনে হয় তাদের বিপক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, নতুবা পাহাড়ের এই আগুন সারা দেশে যদি ছড়িয়ে পড়ে সেটা হবে সরকারের জন্য ভয়াবহ একটা বার্তা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাহাড়ের আগুনটাকে কেন্দ্র করে এটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অনেক কিছু হতে পারে। পাহাড়ের অশান্ত পাহাড়, সেই অশান্ত পাহাড়ের আগুন